জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শ্রুতি স্মৃতির প্রথম খণ্ড, আসাম সারস্বত মঠের দ্বিতীয় অংশ। জয় গুরু। সাধন ভজন করে চিত্ত শুদ্ধি করতে হয়। শুদ্ধ সত্য হলেই চিত্তের একাগ্রতা বৃত্তি আসে, তখন শ্রদ্ধা ও বিশ্বাস হয়। শ্রদ্ধা বিশ্বাস হলে গুরু ও বেদবাক্য শ্রবণ মননাদি করবার অধিকার জন্মায়। সে সকলের তাৎপর্য বুঝবার ক্ষমতা হয়। তখনই তত্ত্ববিচার। বিচার এলেই জ্ঞানের উন্মেষ হয়। পুনঃ পুনঃ বিচার করতে করতে জ্ঞানে প্রতিষ্ঠিত হওয়া যায়। জ্ঞানে প্রতিষ্ঠিত হলেই তখন তার সকল কর্ম ক্ষয় হয়ে যায়। জ্ঞান লাভের পরে যদি জ্ঞানীর দেহ থাকে, তাহলে তার দ্বারা পরে কর্ম সম্পাদিত হলেও তাতে তার কর্তৃত্বের অভিমান থাকে না। অভিমান শূন্য কৃতকর্মে তাকে আর বদ্ধ করতে পারে না। 21শে জ্যৈষ্ঠ, সোমবার, 1330। আজ কথায় কথায় আচার, বিচার ও নিষ্ঠার কথা উঠল। ঠাকুর বললেন, বিচার করেই আচার পালন করা ভালো। সেটাই ঠিক। আমাদের আচার, বিচার, নিষ্ঠা, সংযম ইত্যাদি সবই সত্যদর্শী ঋষিরা চিত্তশুদ্ধির জন্য করে গেছেন। এখন লোকে উদ্দেশ্য ভুলে শুধু সংস্কার বসে বিচার না করেই আচার পালন করে যায়। বিচারহীন আচার আর উদ্দেশ্যহীন নিষ্ঠা যেমন প্রাণহীন দেহ। যদি চিত্তের উন্নতি সাধন করতে না পারলাম, তাহলে নিষ্ঠা বা আচারের প্রয়োজন কি? এদিকে ত্রিসন্ধ্যা করি, মালা জপি, নিত্যক্রিয়া করি, আবার অন্যদিকে সুনীতিপরায়ণ ও সচ্চরিত্রবান হওয়ার বিষয়ে আদৌ লক্ষ্য নেই। মিথ্যা আচার ও অসত্য ভাষণ ছাড়লাম না, পরের ভালো দেখতে শিখলাম না, পরনিন্দা পরচর্চা কুৎসা নিয়ে থাকলাম, পরস্ত্রীর প্রতি আসক্তি ত্যাগ করতে পারলাম না, হিংসা দেশ কুটিলতা গেল না, পরধনে লোভ থাকলো, জাল জুয়াচুরি ছাড়লাম না। তাহলে কিসের জন্য আচার? কিসের জন্য নিষ্ঠা? কিসের ত্রিসন্ধ্যা? কিসের মালা জপ? কথা প্রসঙ্গে বর্তমান আবহাওয়ার কথা ওঠায় ঠাকুর বললেন, সবাইকেই প্রায় বলতে শোনা যায় যে আমরা ছেলেবেলায় যা দেখেছি, যা খেয়েছি, আজকাল আর তার কিছুই নেই। আজকাল পৃথিবীর উৎপাদিকা শক্তি কমে গেছে। পৃথিবীতে তেমন শস্য হয় না, গরুতে আর তেমন দুধ দেয় না, ফলও আর তেমন সুস্বাদু হয় না। সব যেন কি হয়ে যাচ্ছে, কলিকাল কি না? এসব কথা ভিত্তিহীন। ছেলেবেলা থেকে বড়দের মুখে এরকম কথা শুনে আসছি। আবার কাল যে ছেলে ছিল, আজ বুড়ো হয়ে সেও ওই কথা বলছে। লোকে যে এসব কথা বলে, এর একটা কারণ আছে, কিন্তু তারা বিচার বিবেচনা করে সব কথা বলে না, শুধু একটা সংস্কার বসেই বলে বসে। শাস্ত্রেও বলেছে কলির শেষে ওই রকম হবে, কিন্তু তার অর্থ ধরিত্রীর বৃদ্ধাবস্থার হবে। কাজেই তার উৎপাদিকা শক্তি কমে যাবে, হীনবীর্য হয়ে যাবে এবং এইভাবে ক্রমে ধ্বংসমুখে পতিত হবে। কিন্তু তা বলে এমন নয় যে 5-10 বছরের মধ্যেই ক্ষিপ্র গতিতে এই পরিবর্তন হবে। যদি তাই হয়, তাহলে তো 500-700 বছরের মধ্যেই একেবারে সব শেষ হয়ে যেত। বুড়ো হলে তার ইন্দ্রিয়বৃত্তির ক্ষমতা কমে যায়, ইন্দ্রিয় শক্তি ক্ষীণ হয়ে যায়, জমিতে ক্রমাগত চাষাবাদ করে করে তার উর্বরতা শক্তি কমে যায়। কিন্তু প্রকৃতির এই অভাব পূরণ করবার চেষ্টা খুব আছে। আজ যেখানে জনপদ দেখছো, 500 বছর পরে হয়তো দেখবে সে জায়গা জঙ্গলে পরিণত হয়েছে, এবং আরও 500 বছর বাদে সেই জায়গায় আবার আবাদি হয়ে গেছে। এই প্রাকৃতিক পরিবর্তনের কথা যা লোকে বলে, তা এত শীঘ্র হবে না। তা এতই আস্তে আস্তে হচ্ছে যে বিশেষ বিচক্ষণভাবে লক্ষ্য না করলে সেটা ধরা যায় না। তারপর সাংসারিক সুখ শান্তির কথা উঠল। ঠাকুর বললেন, সংসারে যদি সবাই এক মতাবলম্বী না হয়, তাহলেই সংসারে যত অশান্তি। মোটামুটি বাড়ির কর্তার মতানুবর্তী হলে সেই সংসারে সকলে সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করতে পারে। অবশ্য যিনি কর্তা হবেন, তারও নীতিবান ও কর্তব্যপরায়ণ হওয়া চাই। বাপের একমত, মায়ের একমত, ছেলের একমত, স্ত্রীর একমত, এরকম হলে অশান্তিকে ডেকে আনা হয়। সুখে সংসার করতে হলে একজনের মতলবে চলতে হয়। সকলেই স্বাধীনভাবে চলতে গেলে সংসারে অশান্তি হবেই। লোকে বোঝে না যে বশ্যতাই স্বাধীনতা এনে দেয়। একজনের মতলবে চলতে হলে নিজের অহংটাকে অন্যের সঙ্গে মিশিয়ে দিতে হয়। তাতেই অহংকার অভিমান কমে গিয়ে ব্যক্তি জীবনের উৎকর্ষ সাধিত হয়, সংসারে সুখ এবং শান্তি আসে। 22শে জ্যৈষ্ঠ, মঙ্গলবার, 1330।
আজ যজ্ঞেশ্বর দাদার সঙ্গে পাবনা জেলার তরাস গ্রামের রাখাল দাস ভট্টাচার্য নামে এক ভদ্রলোক এসে পৌঁছেছেন। বিকালে বেরিয়ে এসে ঠাকুর গৌরাঙ্গ ঘরের সামনে বসেছেন। চণ্ডী বড়দা এরাও আছে। যোগেশ্বর দাদা পা টিপছিলেন। এমন সময় আমিও এসে তার একটা পা টিপতে বসলাম। ঠাকুর রাখাল দাসকে জিজ্ঞাসা করলেন, তোমার কথা কি? রাখাল বলল, ঠাকুর, আমার যা হোক একটা করে দিন। আমি এই সংসারে ঠিক পরগাছা হয়ে জীবনটা বৃথা মনে করছি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করে 150 টাকা মাইনের চাকরিও করছিলাম। এই চোখের ব্যারাম হওয়ার পর থেকে একেবারে নিষ্কর্মা হয়ে বসে আছি। আপনি কালনী আশ্রমে আমায় ভগবানের ধ্যান করতে উপদেশ দিয়েছিলেন, কিন্তু ঠাকুর, আমি এমনি অধম পাতকী যে 5 মিনিটের জন্য ঈশ্বর চিন্তা করতে পারি না। মন একটু স্থির করতে গেলেই সেটা যেন 100 দিকে ছুটতে থাকে। ওদিকে পরের গলগ্রহ হয়ে পড়েছি। ভাইয়েরা অনেকে টাকা কড়ি খরচ করে আমায় লেখাপড়া শিখিয়েছেন। আমি কোথায় তাদের একটু সুখ শান্তি দেওয়ার চেষ্টা করব? না, নিজেই তাদের ঘাড়ের বোঝা হয়ে রয়েছি। আমি একা নই, স্ত্রী পুত্র নিয়ে তাদের গলগ্রহ হয়ে অন্নদাস হয়ে আছি। ঠাকুর, এ যন্ত্রণা আর সহ্য হয় না। অনেক সময় আত্মহত্যা করতে প্রবল ইচ্ছা হয়, অনেক সময় চেষ্টাও করেছি, কিন্তু কেমন একটা অজানা ভয় হয়, আর পারি না। ঠাকুর বললেন, দেখো, তোমার চোখের বিষয় আমি চিন্তা করে দেখেছি। তোমার চক্ষুর অধিষ্ঠাতা দেবতা ছেড়ে গেছেন। এই সব ইন্দ্রিয়ের এক এক অধিষ্ঠাতা দেবতা আছেন, তাদের সূক্ষ্ম শক্তির দ্বারা এরা চালিত হয়। রাখাল বলল, না ঠাকুর, আমার বিশ্বাস আপনি ইচ্ছা করলেই ভালো করতে পারেন, না হলে আমার আত্মহত্যা করা ছাড়া উপায় নেই। না হয় আমার প্রাণে শান্তি দিন। ঠাকুর বললেন, দেখো, আমরা অমন ইচ্ছা করি না, তারপর কেনই বা করব? ওসব ঈশ্বরের বিধান, তার বিধির বিরুদ্ধে চলতে নেই। আর তোমার ক্ষমতাই বা কি যে আত্মহত্যা করবে? যখন এই দেহ ধারণ করেছ, তখন এর সঙ্গে তোমার যা ভোগ তাও এনেছ। যখনই ভোগ শেষ হবে, তখনই দেহটাও পাত হবে। আত্মহত্যা করাটাও তোমার স্বেচ্ছাধীন নয়। আর যদি আত্মহত্যাই করো, তাতেও তোমার দুঃখ কষ্টের লাঘব হবে না, বরং সেটা বেড়েই যাবে। রাখাল বলল, কেন ঠাকুর? আমার এই ভোগের দেহটা নষ্ট হলে আর তো আমায় এরকম কষ্ট ভোগ করতে হবে না। ঠাকুর বললেন, দেখো, ভোগ কিছু এই শরীরটা করে না। একজন আছেন যিনি এই সব বিষয়ে উপলব্ধি করেন। এই স্থূল দেহটাকে ভোগায়তন দেহ বলে। এটা একটা আধার মাত্র। এটা দিয়ে ইন্দ্রিয়ের সাহায্যে গ্রাহ্য বিষয় সকল সংগৃহীত হয়। তার নাম গ্রহণ। জীবাত্মা এই সব বিষয় গ্রহণ করেন। আমরা সাধারণ ভাষায় যাকে মৃত্যু বলি, সেটা শুধু এই স্থূল দেহটার নাশ। এই দেহটা নাশ হলেও সূক্ষ্ম ও কারণ দেহ থেকে যায়। স্থূল ও সূক্ষ্ম এই দুই অবস্থাতেই জীবের ভোগ থাকে। স্থূল দেহটার ধ্বংস হলে আত্মা সূক্ষ্ম দেহ ধারণ করে। সূক্ষ্ম দেহে জ্ঞানেন্দ্রিয় ও অন্তঃকরণের ক্রিয়া ঠিক ঠিক হতে থাকে, কিন্তু তখন ভোগের আধার এই যে স্থূল দেহটা, সেটা থাকে না বলে স্থূল ইন্দ্রিয়ের কাজও থাকে না। তখন অন্তঃকরণে ভোগের ইচ্ছা খুব বলবতী থাকলেও ভোগ্য বিষয় সংগ্রহ করবার ক্ষমতা থাকে না। তখন কেবলমাত্র কষ্টই সার হয়। যেমন জাগ্রত অবস্থায় কোনো বিপদের সম্ভাবনা হলে আমরা যতটা ভয় পাই, স্বপ্নাবস্থায় তার চেয়ে অনেক বেশি ভয় ও কষ্ট পেয়ে থাকি। তার কারণ, তখন বিপদ থেকে পরিত্রাণের উপায় করার ক্ষমতা থাকে না, তাই কষ্ট বেশি অনুভূত হয়। স্থূলের চেয়ে সূক্ষ্ম দেহে বেশি কষ্ট ভোগ করতে হয়। রাখাল বলল, তাহলে মৃত্যুর পর সূক্ষ্ম দেহে আমি আমার স্ত্রী, পুত্র, পরিবার এদের সব দেখতে পাবো? যা যা ঘটনা ঘটবে তা জানতে পারবো? ঠাকুর বললেন, হ্যাঁ, তা জানতে পারো, কিন্তু সেটা তোমার স্বাধীন ইচ্ছাই হবে না। মৃত্যুর পর ইন্দ্রিয়বৃত্তি ও মনোবুদ্ধি এবং তাদের ক্রিয়া থাকলেও এখন যেমন বুদ্ধি দিয়ে বিচার করে নিজে কিছু করার চেষ্টা করতে পারো, তখন তা পারবে না। সূক্ষ্মের ভোগ শেষ না হওয়া পর্যন্ত তোমায় তখন তোমার অদৃষ্ট শক্তির দ্বারা পরিচালিত হতে হবে। ঝড়ের কুটোর মতো সেই অদৃষ্ট শক্তির টানে ভেসে চলতে হবে। আত্মহত্যা করে কিংবা এই দেহ নাশের সঙ্গে যদি জীবের দুঃখ কষ্টের লাঘব হতো, তাহলে গুরু বা শাস্ত্র সেই রকম উপদেশ দিতেন। তা হয় না বলেই তারা আত্মহত্যাকে এত গহীরিত কাজ ও পাপাচরণ বলে ঘোষণা করে গেছেন। ভূ, ভুব ও স এই তিনটি ভোগলোক। এই 3 লোকেই ভোগ আছে। ভুব ও স্বর্লোকে সূক্ষ্মের ভোগ করতে হয়,
আর ভূরলোকে স্থূলের ভোগ হয়। ভুব স্বর্লোকে কর্ম নেই, সেখানে মাত্র সূক্ষ্মের ভোগ হয়। একটা কর্মক্ষেত্র, এখানে কর্ম করতে হয়। এখানে লোকে পূর্বজন্মের সংস্কার অনুযায়ী কর্ম করে ও পূর্বকৃত কর্মের ফল ভোগ করে, সেইটাই অদৃষ্টের ভোগ। ভোগ শেষ হলেই দেহপাত হয়। এখানে যে কর্ম করা হয় তা থেকে আবার ভবিষ্যতের ভোগ ও সংস্কার অর্জিত হয়। সেই সংস্কারের বশে ফের কর্মের প্রেরণা জাগে। প্রশ্ন: সংস্কার কি? ঠাকুর বললেন, পূর্ব স্বভাবের যে স্মৃতি তাকেই বলে সংস্কার। আমরা যে সমস্ত কাজ করি চিত্তক্ষেত্রে তার অনুভবজনিত একটা আভাস জ্ঞান থেকে যায়। বারবার সেটা চিন্তা আলোচনা করার ফলে তার আভাস চিত্তে দৃঢ়তর রূপে আঁকা হয়ে যায়। সেটাই পরে সংস্কারে পরিণত হয়। সাধন করলে সংস্কার কি তা বুঝতে পারা যায়। আহার শুদ্ধি হলে চিত্তশুদ্ধি হয়, চিত্তশুদ্ধি হলে স্মৃতি ধ্রুবা হয়, স্মৃতি লাভ হলে তখন সংস্কার কি তা বোঝা যায়। পূর্বজন্মের স্মৃতি জেগে ওঠে। প্রশ্ন: আমাদের পূর্বস্মৃতি জাগে না কেন? আমরা সেসব স্মরণ করতে পারি না কেন? ঠাকুর বললেন, দেখো, এই জীবনেই পূর্বে যত কিছু করেছো সেই সবের স্মৃতি তো তোমার আছে, তা তো বিশ্বাস করো। সব সময় সেই সব স্মৃতি তো জাগরুক থাকে না। তবে মন স্থির করে চিন্তা করতে করতে পূর্বানুভবজনিত স্মৃতি জেগে ওঠে। তাহলেই দেখছো বিনা মনের স্থিরতায় ওসব স্মৃতি জাগে না। ঘটনা যত বেশি দিনের হয় তত বেশি বিস্মৃতি তিমিরে আচ্ছন্ন হয়ে যায়। তবে যে বিষয় যত সুস্পষ্টভাবে অনুভূত হয় তার স্মৃতিও তত সুস্পষ্ট ও সহজে জাগরুক হয়। কাজেই মন স্থির না হলে, বৃত্তি সব একাগ্র না হলে পূর্বজন্মের স্মৃতি জানা যায় না। প্রশ্ন: মন কেমন করে স্থির করা যায়? ঠাকুর বললেন, মনকে স্থির করা বড় দুরূহ ব্যাপার। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। মনকে একটি ধ্যেয় বস্তু অবলম্বন স্বরূপ দিতে হয়। মনের বৃত্তি মনন করা। সে সর্বদাই ইন্দ্রিয় দ্বার দিয়ে বিষয় থেকে বিষয়ান্তরে যেতে চায়। ইন্দ্রিয়দের সংযত করতে গেলে তাদের সঙ্গে সম্বন্ধ বিচ্ছেদ করলে মন কেন্দ্রীভূত হয়ে পড়ল, আর তার সংস্কার মতো কত কি সংকল্প বিকল্প করতে লাগলো। এখানে তো নিমেষের মধ্যে বিলাতে, আবার পর মুহূর্তে যে কোথায় যাবে তার ইয়ত্তা নেই। তাই মনকে অন্য সব বিষয় থেকে প্রত্যাহিত করে ওই ধ্যেয় বস্তুতে একাগ্র করতে হয়। ধ্যেয় বস্তুর ধ্যান করতে যেয়ে দেখবে যে একটু আলগা পেলেই মন এক দৌড়ে হয়তো একেবারে চতুর্দশ ভুবন বেরিয়ে এলো। স্বেচ্ছাচারী পশুকে যদি বাঁধা যায় আর সে যদি একবার একটু আলগা পায়, তাহলে যেমন এক ছুটে 7 সমুদ্র 13 নদী পার হয়ে কোথায় চলে যায় তার ঠিকানা থাকে না, তেমনি এই মনটিকে সংযত করতে গেলেই দেখবে যে তোমার অজ্ঞাতসারে সে কোথায় পালিয়ে গেছে আর কী সব হাবিজাবি নিয়ে খেলা করতে আরম্ভ করেছে। যখন জানবে মন তোমার কাছে নেই, তখনই তাকে জোর করে ফিরিয়ে এনে আবার ওই কাজে নিযুক্ত করতে হবে। হয়তো সে আবার ছুটে পালিয়ে যেতে পারে, আবার তাকে টেনে আনবে। এই রকম বারবার করতে করতে একদিন মন স্থির হবে। প্রত্যাহার দ্বারা মন স্থির করতে হয়। কত শত শত জন্ম জন্মান্তরের সংস্কার ও বাসনা কামনায় মন কলুষিত, তাকে কি আর একদিনেই স্থির করা যায়? না, এক কথাতে ভগবানকে পাওয়া যায়। পূর্বে লোকের পরমায়ু 1,00,000 বছর ছিল। তার মধ্যে কেউ কেউ 60,000 বছর ধরে না খেয়ে না শুয়ে কত রকম কঠোর ব্রতচর্যা, কত কঠোর তপস্যা করে গেছে। কারো কারো দেহের ওপর উইয়ের ঢিবিও হয়ে গেছে, চুলে পাখিতে বাসা বেঁধেছে। এত উৎকট তপস্যা করেছে, তবুও ভগবৎ সাক্ষাৎকার হয়নি। ভগবৎ সাক্ষাৎকার সম্পূর্ণ তারই কৃপার উপর নির্ভর করে। আমাদের চেষ্টা করা যায়। সাধন ভজনের উদ্দেশ্য হচ্ছে মন জয় করা। মন জয় করাই শ্রেষ্ঠ বীরত্ব। তুলসীদাস বলেছেন, রাজা করই রাজ্যবশ, যোদ্ধা করই রণজয়, আপন মনকো বশ করই যো, সবগা সেরা ওই। রাজা রাজ্য বশ করে, যোদ্ধা রণজয় করে সত্য, কিন্তু কই, তারা তো আপনার মনটাকে বশ করতে পারে না। সিকেন্দর বাদশাহ ইউরোপ জয় করতে করতে জয়োল্লাসে স্ফীত হয়ে ভারতবর্ষে এসে পুরু রাজাকে পরাজিত করল। একদিন পুরু রাজা তাকে ঋষিকেশের এক সাধুর কাছে নিয়ে গিয়ে তার পরিচয় দেবার সময় বিশেষভাবে তার বীরত্বের প্রশংসা করল। সাধু তার কথা শুনে জিজ্ঞাসা করলেন,
তুমি এত দেশ জয় করেছো, কিন্তু তোমার মনকে কি তুমি জয় করতে পেরেছো? এ কথা শুনে একটু চিন্তা করে বাদশা বলল, না। কই, আমার মনের ওপর তো আমার কোনো আধিপত্য নেই। তখন সাধু মহাপুরুষ বললেন, তবে তুমি কুকুর শেয়ালের সঙ্গে সমান, না হয় তোমার জোর বেশি আছে, তুমি বাঘের সঙ্গে সমান। মন স্থির হলেই তো সব কাজ মিটে গেল। মনকে স্থির ও একাগ্র করাই সব সাধনার উদ্দেশ্য। মন একাগ্র হলে সমাধি হয়। চঞ্চল মন বহির্মুখী হয়ে নানা বিষয়ে ছড়িয়ে আছে, তাই তার প্রকোপ এখন এত বেশি বোঝা যায় না, কিন্তু তাকে অন্তর্মুখী করে একাগ্র করতে গেলেই যত গোল। মনের স্বভাবই হলো চাঞ্চল্য, তাকে স্থির ও একাগ্র করতে পারলে কিছুই হয় না। জলের নিচে যদি একটা উজ্জ্বল মণি পড়ে থাকে আর সেই জলটা ময়লা হয় ও তাতে ঢেউ হতে থাকে, তাহলে যেমন সেই মণিকে দেখা যায় না, সেই রকম মনের চঞ্চলতা ও আবিলতার জন্য নিজের স্বরূপ বোঝা যায় না। বাসনা কামনায় মনের ময়লা, ইন্দ্রিয় বিষয়ভোগের আশাতেই মন মলিন ও চঞ্চল হয়। এই তুমি আর আমি বসে আছি, এর মাঝে যদি একটা চাকা অনবরত ঘুরতে থাকে, তাহলে যেমন তোমায় দেখতে পাওয়া যায় না, তেমনি মনের বাসনা কামনারূপ মালিন্যের স্রোত সর্বদাই চঞ্চলভাবে প্রবাহিত হচ্ছে বলে মন তার স্বরূপ জানতে পারছে না। বাসনার মধ্যে দিয়েই তার স্বরূপ দেখছে বলে সে প্রকৃত স্বরূপ দেখতে পায় না, মাত্র তার আবরিত স্বরূপই দেখে। মনের কাজ মনন করা, সে তো সব সময়ই চঞ্চল হয়ে রয়েছে। যখনই মনের মনন কার্য বন্ধ হবে এবং তার দৃষ্টি অন্তর্মুখী ও একাগ্র হবে, তখনই সে তার স্বরূপ প্রাপ্ত হবে। অনেকে বলে, ঠাকুর একটু নিশ্চিন্ত হয়ে ধ্যান ধারণা করতে বসি, তখন যেন মনের গতি আরও বেড়ে যায়। মন স্থিরই হয় না, তা ধ্যান ধারণা করব কেমন করে? জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এর পরবর্তী অংশ অন্য কোনো দিন।